বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে। আমরা আমাদের এই কাজের পাশাপাশি এখানে প্রায় 50 থেকে 60 জন বেয়ারস মা বাবারা রয়েছে। বিভিন্ন ড্রেন ডাস্টবিন থেকে মানুষ নিয়ে এসেছে এবং তাদের চিকিৎসা চলছে। আমি চেষ্টা করি সপ্তাহে মিনিমাম 3 দিন, শেষ 3 দিন এই বেয়ারস চিকিৎসা কেন্দ্রে সময় দেওয়ার জন্য। এটি স্বতন্ত্রভাবেই চলে, সবকিছু ফাইল, ফুট নোট সবকিছু আলাদা। আর সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা দেখার জন্য আসলে বসা লাগে। আমাদের এখানে একজন এমবিবিএস ডাক্তার কন্টিনিউয়াসলি বসে, ব্রাদার, সিস্টার এবং সেবকরা রয়েছে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে আজকে আমার সামনে যে ভদ্রলোক বসা, তিনি পেশায় একজন বাস ড্রাইভার। তিনি ঢাকা থেকে এসেছেন, খিলক্ষেত থেকে নাকি? তিনি এসেছেন ঢাকা, হ্যাঁ, খিলগাঁও থেকে, সরি। তিনি এসেছেন ঢাকা খিলগাঁও থেকে। তো ওনার কোলে ওনার যে কন্যা শিশুটি বসে রয়েছে, তার নাভির 4-5টা ফুলে উঠেছে এবং সেখানে অস্ত্রোপচার করা প্রয়োজন। সেখানে বিভিন্ন সমস্যায় সম্পৃক্ত। এছাড়া তার আরো বড় সমস্যা হচ্ছে 2টি কিডনি বিকল হয়ে গিয়েছে। এখন তাকে বাঁচানোর স্বার্থে দ্রুত দেশের বাইরে নিয়ে গিয়ে তার যে চিকিৎসা করতে হবে সে বিষয়ে তার বাবা অপারগ। এবং বর্তমান সময়ে সমসাময়িক অবস্থায় এই ভিডিওগুলো কেউ করে না এবং করাও বাদ দিয়েছে। কারণ মানবিক অঙ্গনে বিভিন্ন ধরনের প্রশ্নবোধক সমস্যার কারণে আসলে এগুলো নিয়ে কেউ আর করে না। কিন্তু একজন মানুষের, একজন অসহায় বাবার চোখের পানি আসলে ওনারা অনেক দিন যাবত যোগাযোগ করে আসছিল। তাই বাধ্য হয়ে আজকে ওনারা এখানে চলে এসেছে এক প্রকার। যদিও আমরা এই ধরনের কার্যক্রম এখন আপাতত করি না, কিন্তু তারপরে ওনারা যখন এসেছে, আমাদের একটা ভিডিও অথবা আপনাদের একটি শেয়ার যদি কোনো হৃদয়বান ব্যক্তি কিংবা যারা অনেক টাকা জায়গাতে আসে তাদের চোখ পর্যন্ত চলে যায়, যদি তাদের পাশে সহায় হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে হয়তোবা এই বাবার কোলে বসে থাকা এই রাজকন্যা, পৃথিবীর প্রত্যেকটি সন্তান বাবার কাছে রাজকন্যা, এবং পৃথিবী একদিকে এবং সন্তান আরেক দিকে। তো এই সন্তানের জন্য অথবা এই ভালো একটি কাজ হয়ে যাবে যদি কেউ এগিয়ে আসে। আমরা জাস্ট তুলে ধরা, অন্তত চেষ্টা তো করেছি, কিংবা তারাও চেষ্টা করেছে, একটা ফলপ্রসূ হবে। পত্রিকায় অথবা জাতীয় টিভিতে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন। তাই এই জায়গাটা অন্তত তারা যাতে ব্যবহার করে, যদি অন্তত একটু উপকার হয়, তাহলে হয়তোবা তার কিছুটা ভাগিদার আমরাও হব এবং আপনারা যারা শেয়ার করছেন আপনারা হব। ওনার 3টি সন্তান, 2টি সন্তান এখানে বসা, আর একটি সন্তান ওনাদের 11 বছর বয়সী। আমি প্রথমে আপনার কাছে যাব, এটা হাতে নিন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরিদ মীর। মোহাম্মদ ফরিদ মীর। ফরিদ মীর। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বরিশাল। বরিশাল। নলছিটি থানা, জালকাঠি জেলা। নলছিটি থানা, জালকাঠি জেলা। বরিশাল নলছিটি থানা, জালকাঠি জেলা থেকে এসেছেন। তো গ্রামের নাম কি? গ্রামের নাম চর তিমিরকাঠি। চর তিমিরকাঠি। তিমিরকাঠি। আপনাদের চেয়ারম্যান সাহেবের নাম কি? বাবুল মির্জা। বাবুল সোহরাব হোসেন বাবুল মির্জা। আচ্ছা, তো আপনি থাকেন কোথায়? আমি থাকি খিলগা। ঢাকা খিলগাঁও। ঢাকা খিলগা। কি করেন? আমি ড্রাইভার। ড্রাইভিং করেন? কি গাড়ি ড্রাইভিং করেন? আমি হাতের জিলে যে বাস আছে না, হ্যাঁ, ওই বাসগুলো চালাই। আচ্ছা, কি নাম বলছেন আপনার? আমার নাম ফরিদ। ফরিদ। জি। আপনার বাবার নাম কি? আমার বাবা মৃত্যু হোসেন আলী মীরা। আচ্ছা, তো আপনার বাচ্চার কি কি সমস্যা একটু আপনি আপনার মুখে বলুন। আমার বাচ্চার জন্ম থেকে নাভিটা হয়েছিল না, নাভিটা অপারেশন করা হয়েছে, এটা সাকসেস, এটাও ফুলে গেছে। এখন নাভিটার গোড়া থেকে পানি পড়তেছে। ডাক্তারের ওর হইলে 2টা কিডনি নষ্ট, একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা কিডনি 1.5 আছে। এখন এতদিন চিকিৎসা চালানোর পরে ডাক্তার প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যামেরা ঢুকে দেখছে যে চিকিৎসা করলে কতদূর সাকসেসফুল হবে। লাস্ট একটা টেস্ট দিয়েছে যে ইউরোডাইনামিক স্টার্টিং এর টেস্টটা যদি না করা যায় তাহলে তো ওরে চিকিৎসা করা সম্ভব না। ওর টেস্টটা দিয়েছে পিজি হাসপাতাল। পিজি হাসপাতালে এতটুকু বাচ্চার হয় না, 11 থেকে 12 বছর বয়স লাগবে। ওর বয়স 4 বছর 2 মাস, হবে না। পরে স্কোয়ার গেছি, ল্যাবেট গেছি, সম্পূর্ণ হাসপাতালে আমি চলে গেছি। এখন পরে ডাক্তারে জানাইছি যে স্যার এই অবস্থা, আমি যে হাসপাতালে গেছি তার 11 থেকে 12 বছর বয়স লাগবে, এত ছোট বাচ্চা করবে না, তাহলে আপনারা চেন্নাই চলে যান। চেন্নাই বেলোরো সিএমজি হাসপাতাল। পরে ডাক্তার বেলোরো সিএমজি হাসপাতাল রেফার করছে। আমি পরে পাসপোর্ট করছি, ভিসা লাগাইছি, আমি অলরেডি ভিসাও পেয়েছি। আমার এতদিন সম্বল যা ছিল আমার সবই শেষ হয়ে গেছে। আমার শুধুমাত্র একটা ঘরও নাই, শুধুমাত্র 500 জায়গা আছে বাড়িতে। মানে আমার 3 ভাঙ্গার পরে ওই জমিটা আমরা 4 ভাই 1 বোন কিনছি, 22 জমি। এই একটু জমি আছে, সবাই ঘর তুলছে, কিন্তু আমার একটু ঘরও নাই, এটা খুঁড়ি পর্যন্ত নাই। আমি 500 জমি আমার ভাইয়ের শালার কাছে বন্ধক দিছি,
সেও খুব ভালো মানুষ। সে বলছে যে ভাই আপনার একটু জমি ছিল, যদি আপনাকে একবার টাকা দিয়ে দেয় 2 লাখ, তাহলে যদি আপনি টাকা না দেন এই জন্য আপনি একটু লিখিত দেন। সে লিখিত নিচ্ছে, সে 2 বছর লিখিত 2 লাখ আমাকে টাকা দিচ্ছে। 2 বছর পর টাকা দিলে সে 1 টাকা লাভও নেবে না, কিছুও না। এখন আমি বিষাও লাগাইছি, আমি অনেক কষ্ট করে 4,67,000 টাকা জমাইছি। ডাক্তার জানিয়েছে ওর ঋণ বসাইতে হবে কিডনিতে, আর প্রস্রাবের থলি উপরে জায়গায় দেবে, আর পেট থেকে প্রস্রাব করবে, 6 মাস পর্যন্ত এভাবে থাকবে। যদি আর ঋণ বসানোর পরে কাজ হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি কাজ না হয় তাহলে গুলো আপনার সামনে বড় একটা বিপদ। যদি কিডনি ডোনার না থাকে, আর একটা কিডনি তো ড্যামেজ, আর একটা কিডনি চেঞ্জ করতে হবে, তাহলে তাহলে আপনার একটা কিডনি যদি চেঞ্জ করতে হয়, ডোনার না থাকলে তাতে 1 কোটি টাকারও বেশি খরচ হবে। আচ্ছা, যাই হোক, এখন আপনার তাহলে চেন্নাই যাইতে হবে। চেন্নাই আমি আচ্ছা, ভিসা আমি পেয়েছি। এগুলো একটু দেখি। এটা হচ্ছে বাচ্চার পাসপোর্ট নাকি? কাছ থেকে দেখো। হ্যাঁ, ভিসা, সরি, ভিসা ভিসা লাগছে বাচ্চার। এই সিরিয়ালের কাগজ, সিরিয়াল পাচ্ছে জুন মাসে 28 তারিখ। জুনের 28 তারিখ এই কাগজ। এগুলো আপনারা একটু দেখেন, যারা চিকিৎসা সংশ্লিষ্ট রয়েছেন তারা হয়তো বা ভালো বুঝতে পারবেন। আপনারা এইগুলো একটু দেখতে পারেন। এরপরে হচ্ছে এটা কার? এটা আপনার। এটা হচ্ছে ওনার ভিসা। এবং এটা কার? এটা হচ্ছে আপনার। আমার। এটা হচ্ছে ওনার ভিসা। তো যাই হোক, এখন এই আপনার প্রায় 4.5 লাখ টাকার মতো জমিয়েছেন। 4,67,000 টাকা আমি জমিয়েছি। 4,67,000 টাকা জি, জমিয়েছি। জি। দরকার কত? দরকার হলে কি, ঋণ বসাতে লাগবে 10 লক্ষ টাকা। হুম। আর ঋণ বসানোর পর যদি কাজ না করে তাহলে 1 কোটি টাকারও বেশি প্রয়োজন হবে। আচ্ছা, জি, 10 লক্ষ টাকা লাগবে এখন আপাতত ঋণ বসাইতে। জি, জি। তার মধ্যে 4,67,000 টাকা জোগাড় করেছেন, হ্যাঁ, আর জি, জোগাড় জি, হয় নাই বাকিটা। জি। তো কেউ যদি আপনাদের সহযোগিতা করতে চায়, আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার মুখস্থ আছে, আমি লেখাও নিয়ে আসছি। আপনি কই লিখে নিয়ে আসছেন? এই লিখে নিয়ে। এটা জি, এটা একটু আমরা কাছ থেকে দেখাই। আপনারা মুখস্থ বলতে পারবেন? জি, জি। তাহলে এটা দেখে দেখে একটু বলবেন, নাকি না দেখে বলতে পারবেন? 01935493373। আচ্ছা, আমি এটার দিকে তাকাই তাকাই বলেন, আপনি আরেকবার বলুন। 01935493373। এটা বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, পার্সোনাল। আর নিচেটা শুধু বিকাশ, 01959087759। আর এই ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক একটা অ্যাকাউন্ট আছে, 40721201201243। এটা হলো মিরপুর পল্লবী শাখা, আচ্ছা পল্লবী থানা। আচ্ছা, যাই হোক, উনি মুখে যে নাম্বারটি বলেছে, যদি কেউ ওনার সহায়তা করতে চান তাহলে দয়া করে ওনার এই নাম্বারে যোগাযোগ অবশ্যই করবেন, এবং করে আপনার সাধ্যমতো সহযোগিতা, পরামর্শ কিংবা আশানুরূপ যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই বলতে পারবেন। এটার কোনো ধরনের কোনো অসামঞ্জস্যতা যদি হয়, এটার জন্য কোনোভাবেই আমরা কিংবা আমাদের সংস্থা কিংবা আমি ব্যক্তিগতভাবে দায়ী নয়। কারণ ওনারা দীর্ঘদিন যোগাযোগ করেছে এবং কাগজপত্র নিয়ে এসেছে, আমরা সবগুলো দেখিয়েছি এবং ওনাদের ঠিকানাটাও আমি বলে দিয়েছি। তো সব কিছুর জন্য ওনারাই এটার সার্ভাইভ করবে। এটার কোনো ধরনের ভুল ত্রুটি কিংবা কোনো ধরনের অসামঞ্জস্যের জন্য আমরা দায়ী নয়। এবং আপনাদের প্রতি বিনম্র অনুরোধ, আপনারা এখান থেকে যাওয়ার পরে 1 থেকে 2 মাস পরে আরেকবার আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। যেভাবে এখানে আসছেন, আমরা একটা রিভিউ দিব যে আপনারা কি পেয়েছেন এবং কি পান নাই বা কি অবস্থায় আছে, একটা রিভিউ দিব। মিনিমাম 2 মাস পর আমাদের সাথে একবার যোগাযোগ করবেন। চিকিৎসা করে এর মধ্যে যদি করিয়েও আসেন বা না করান বা কি অবস্থা, আমাদেরকে 2 মাস পরে জি, জি, আমরা কারণ বেশিরভাগ মানুষই হয় মানে একটু সমস্যা করে। যেমন টাকা অনেকের দরকার আছে, কিন্তু টাকা মানুষ পাঠায় কিন্তু স্বীকার করে না, বলে যে টাকা আসে নাই। এবং অনেকে এটাকে ব্যবসায়িক আকারে ধারণ করে। যেমন আমরা অনেক আগে টাঙ্গাইলে একটা প্রোগ্রাম করেছিলাম, এক ভদ্রলোকের, এক শিক্ষকের সহায়তার জন্য তাদের নাম্বারটা দিয়েছি। ভদ্রলোক চিকিৎসা করে এসে 2 বছর পরে মারা গিয়েছে, কিন্তু এখনো যদি ওই নাম্বারে কেউ ফোন দেয় এখনো টাকা চায়। তো এই জন্য আসলে যেরকম এর মধ্যে ভ্রান্তি রয়েছে, আবার এর মধ্যে সঠিক মানুষও রয়েছে যারা সত্যিকার অর্থের অভাবে কাজগুলো তারা করতে পারছে না। তাই আমাদের এই যে, যেমন আমি এরকমও মানুষ জানি যে ঢাকা শহরে, উনি যেহেতু ঢাকার বাসিন্দা, ঢাকা শহরে 2টা 3টা কোরবানি দিচ্ছে, এক এক গরুর দাম 5 লক্ষ 7 লক্ষ, এমনকি
একটা খাসির দাম সেদিন আমরা ফেসবুকে দেখেছি 15 লক্ষ টাকা, অথচ এই ভদ্রলোক 4.5 লাখ টাকা জোগাড় করছে, আর 5 লাখ টাকা হইলে 5.5 লাখ টাকা হইলেই কিন্তু তার বাচ্চার অপারেশনটা হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদের যাতে বুঝগুলো দান করুক। এবং দেশবাসীর কাছে কি আপনার কোনো কিছু চাওয়া আছে বলুন? আপনারা একটু আমাকে একটু সহযোগিতা করেন, যতটুকু পারেন আপনি একটু ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যে আপনারাই ভালো জানেন যে শেয়ার করলে আপনার ভাইদের কাছে যাবে। আপনারা একটু বেশি বেশি একটু শেয়ার করে দিন, এটা একটু ভাইরাল করে দিন। আর আমার মেয়েটার জন্য আপনি যতটুকু পারেন অতটুকু দেন, যদি 10 টাকাও পারেন 10 টাকা দিন, কেউ ফিরে যায় না। এই রকমের ক্যান্সার কিডনির চিকিৎসা আপনার একটু সবসময় এগিয়ে থাকবেন, যেন আমার মেয়ের চিকিৎসা আমি করাতে পারি। আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন, যতটুকু পারেন আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আমার নিজের লিভারের রোগী, আমি এদের পরের দিন শুক্রবার দিন স্ট্রোক করছি। আমার ওয়াইফের টিউমার হয়েছে জানে, আমার মাও স্ট্রোক করছে। আমি কিছু বলার মতো আমার ভাষা নাই, আমার চোখে ওনার পানিও নাই। আমি বিগত 4 বছর 2 মাস আমার এই মেয়েকে নিয়ে আমি হাসপাতাল খুলনা খালেশপুর ক্লিনিকে হয়েছে। এখান থেকে 250 মিটার এইখান থেকে শুধু হাসপাতাল। আমার মেয়ে সকাল থেকে এখানে আসার পর খালি কখন যাবে, বাবা চলো বাবা চলো। ও কোন রকমের একটা রুম দেখলি, অচেনা রুম দেখলি, বাবা চলো না, ও বাবা একটু চলো, আমার এদিকে ভালো লাগে না। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। যদি 5-10 টাকাও পারেন দেন, কেউ ফিরে যান না, একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে আপনার ভাইদের কাছে চলে যায়, আপনার ভাইরা আমার পাশে একটু দাঁড়ায়। কোন মেয়ে যেন, কোন সন্তান যেন, কোন সন্তানের লাশ যেন তার বাবার কাঁধে না ওঠে। যদি কার যদি কিছু হয়, আল্লাহকে আল্লাহ জানে আমার কি অবস্থা হবে। ওদের নিয়ে ভাবতে ভাবতে গেলে আমার জীবন শেষ। আমার দাড়ি গুলো 4 বছর যাবত পাকছে, এর আগে হলো একটা দাড়িও পায় নাই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একটু বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, আর আমাকে যতটুকু পারেন আমাকে একটু সহযোগিতা করেন। দেশ আমার প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা আমাকে একটু সহযোগিতা করেন, যেন আমার মেয়েটা আমার কোলে ফিরে আসে। বাচ্চার নাম কি ওর? বাচ্চার নাম জান্নাত। জান্নাতের বয়স কত? 4 বছর 2 মাস। আচ্ছা, ওনার কাছে দেন একটু, এটা নেন। আপনার নামটা বলেন। আমার নাম ফাহিমা আক্তার। আপনি তো ওনার স্ত্রী নাকি? হ্যাঁ। তো আপনি দেশবাসীর কাছে যদি আমরা ভিডিওটা শেষ করার আগে যদি আপনার কিছু চাওয়ার থাকে আপনি বলতে পারেন, এদিকে তাকায় বলেন। সকল ভাই ও বোনদের কাছে আমার আকুল আবেদন, আমার মেয়েটাকে সুস্থ পক্ষে দোয়াটা করেন আপনারা সবাই। আমার মেয়ের জন্য একটু সাহায্যের হাত বাড়াই দেন, যাতে আমার মেয়েটা আমার কোলে ফেরত থাকে, সুস্থ হয়ে যায়। এটা দেন আমাকে, মাইক্রোফোনটা আমাকে দেন। তো তাহলে এই যে কাগজপত্র সবকিছু আমরা দেখতে পাচ্ছি, আপনারা শুধু এখন 4,67,000 টাকা আপনার কাছে জমা আছে, আর 5 লাখ প্রায় 40,000 মতো এরকম হইলে আপনি রওনা করতে পারেন চেন্নাইয়ের উদ্দেশ্যে। আচ্ছা, তো এই ভিডিওটি যারা দেখছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, উইলিশার ফলোয়ার্স এবং যে সমস্ত ভাইরা আসলে যে মানুষ যেটাকে কল্পনা করে তার সাথে কিন্তু সেটাই অনুধাবিত হয়। যেমন যারা ফুডের ভিডিও বেশি দেখেন, ট্রাভেলের ভিডিও দেখেন, এই তারা কিন্তু ওই ভিডিওগুলোই বেশি আসে। এবং যারা প্রকৃত অর্থে এই অসহায় মানুষের চোখের পানি, এই ভিডিওগুলো খুব একটা বেশি তেমন একটা লোকে দেখে না, কিন্তু মানবিক হৃদয় সম্পন্ন যারা দেখেন তারা অবশ্যই, যদি সম্ভব হয়, অসুবিধা হলে দরকার নেই, যদি সম্ভব হয় অবশ্যই ওনাদের কথা মতো একটু শেয়ার করবেন। নিজে না পারলে অন্য মানুষও যদি কারো না কারো মাধ্যমে ওনাদের সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমরা যারা শেয়ার করেছি আমরা যাতে পরকালে এই শেয়ারটাও যাতে আমাদের নাজাতের কারণ হয়ে দাঁড়ায়। আবার যে অনাকাঙ্ক্ষিত ভিডিও যেগুলো অশালীন, কুশ্রী কিংবা
ভালো নয় কিংবা যেগুলো বেহায়াপনা, সেগুলো আমরা অনেক সময় মনোরঞ্জনের জন্য শেয়ার করে থাকি। সেগুলোতেও কিন্তু আসলে আমাদের কাল কিয়ামতের ময়দানে সেগুলোও কিন্তু আমাদের জন্য একটা আহ, বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়াকে যাতে আমরা মানবিক কল্যাণময়, বিজ্ঞানময় এবং অন্যের উপকারার্থে ব্যবহার করতে পারি, এবং শুধু বিনোদন নয়, এগুলো যাতে আমাদের শেয়ার অঙ্গনে ঠাঁই হয় এবং এই মানুষগুলোর জন্য যাতে আমরা আমাদের জায়গা থেকে কিছু করার চেষ্টা করতে পারি। আসলে দেখেন, আমি মাঝে মাঝে ফেসবুকে স্ক্রল করলে দেখি যে অনেক ভিউ, হাজার হাজার ভিউ হচ্ছে, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু যারা মানবিক অঙ্গনে কাজ করে, প্ল্যাটফর্মে কাজ করে, যেমন একজন মানুষ রক্তের একটা ইয়ে দিয়েছে যে রক্ত লাগবে, এ পজিটিভ, ও ব্লাড লাগবে, ও নেগেটিভ বা বি নেগেটিভ, কিছু একটা বললো, কিন্তু সেখানে কিন্তু 100টা লাইক করতেও, লাইক দিলে অনেকের মধ্যে ছড়িয়ে যায়, অনেকে দেখে এবং কেউ রক্ত দিতে, ব্লাড দিতে চলেও আসে। কিন্তু দেখা যাচ্ছে কি, এরকম এই মানুষগুলো শেয়ারে হয়তো বা কারো চোখে পড়লো, কেউ এগিয়েও আসলো সহায়তা নিয়ে, কিন্তু আমরা এইগুলো শেয়ার না করে, আমরা যারা বিনোদনের মধ্যে ডুবে না থাকি, আমরা যাতে এই বিষয়গুলো শেয়ার করে সবার মধ্যে মনুষ্যত্ববোধ ফিরিয়ে দিই। এই একজন অসহায় বাবার কান্না অযোধ্যায় ঝরেছে, আমরা দেখতে পেরেছি। এই কান্নাটা আল্লাহ মাফ করুক, কালকে আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখতে পারে। তাই আমরা অন্যের বিপদ দেখে যাতে তাদের জন্য কিছু না করতে পারি, দোয়া করি এবং নিজেকে যে আল্লাহ সুস্থ রেখেছে এটার জন্য শুকরিয়া আদায় করি। ওনারা আসছে খিলক্ষেত থেকে, আসলে আমাদের এখানে আমরা এই সহায়তামূলক ভিডিও কার্যক্রমগুলো বাদ দিয়েছি বিভিন্ন মন্তব্যের কারণে, কিন্তু তারপরেও কিছু কিছু করি এবং কিছুই করতে পারছি না, তারপরে অন্তত সামান্য কিছু দিয়ে অনেকে হয়তো সাহায্য করবে। তার মধ্যে আমাদের সামান্য সহায়তা থাকলো আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিনা আপুর স্পন্সরে 5,000 টাকা নামমাত্র আমরা দিচ্ছি সহায়তার জন্য। অনেকে করবে, তার মধ্যে এটাও সামান্য একটি সহায়তা। 1 2 3 4 5 আজকের এই 5,000 টাকা স্পন্সর করছে, আবারও বলছি, আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজরা আক্তার আন্টি এবং ওনার কন্যা সাবরিনা শারমিনা আপু। এই সামান্য টাকাটি রাখেন এবং ওনাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো ইনশাল্লাহ যারা দেখছে তারা অবশ্যই অনেক মানবিক ভাই এবং মানবিক মানুষ রয়েছে, ওনারা মানবিক ভাই বোন এবং মানবিক মানুষদের হৃদয় রয়েছে, তারা অবশ্যই শেয়ার করবে, তাদের জন্য দোয়া করবেন। একজন আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে দেশের বাইরে যারা আছেন, দেশের বাইরে যারা আমাদের ভাই আছে, তারা যে অনেক কষ্ট করে কিন্তু আমার একটা ভাই আছিল বিদেশে, ও করোনার সময় এসে বলছে, আমি বলছি যে ভাই তুমি তো বিদেশে ছিলে, তুমি বিদেশে কিরকমের ছিলে? ভাই সবসময় মনটা থাকতো আমার বাংলাদেশে, কখন যেন করে আগুন লাগছে, কখন যেন আমার ফ্যামিলির কি হয়েছে, আমি দোয়া করি। আপনি কেউ যদি এর আগে কি কোথাও এরকম অডিশন বা কথা বলেছেন কোনো ক্যামেরার সামনে বা কোনো ইয়ের সামনে, কি বলছেন? বলছি এরকম বিখ্যাত বাংলাদেশে কোনো ইউটিউবার এরকম বা কারো কাছে গেছিলেন? ওই খুরশিদ আলম, ওনার কাছে গেছিলেন? হ্যাঁ খুরশিদ আলমের কাছে গেছিলাম, তার কাছে গেছিলাম আরো 2 বছর আগে গেছিলাম। হ্যাঁ, আশানুরূপ সাড়া পাইছিলেন? না ওখানে আরো 2-3 বছর আগে গেছিলাম। কোনো সাড়া পাইছেন? হ্যাঁ পাইছি। ওখান থেকে আমাদের সিলেটের এক ভাই আমার 50,000 টাকা দিয়েছে, নাম হইলে দেলোয়ার ভাই, আরো কিছু টাকা আসছিল, প্রায় 80,000 টাকার মতো ওখান থেকে পাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের দায়িত্ব থেকে, কর্তব্য থেকে যতটুকু করেছি, আবারও বলছি, আমাদের কাছে অনেক মানুষই আসে এবং এই কাজ করতে গিয়ে 100 জনের কাজ করলে সেখানে হয়তোবা 10 জন ভুল মানুষও চলে আসতে পারে, কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু যদি ঘটে সেটার জন্য কোনোভাবে আমরা দায়ী নয়। আমাদের সাথে দীর্ঘদিন যোগাযোগ করেছে এবং ওনারা এসে ওনাদের চোখের পানি, ওনাদের কাগজপত্র এবং আনুষঙ্গিক সব কিছু আমরা ডকুমেন্টেশন আপনাদের দেখিয়েছি এবং আমাদের জায়গা থেকে আমরা মানবিক কারণে ওনাদের পাশে এতটুকু করেছি। এবং আপনারাও তাদের সাথে প্রয়োজনে ভিডিও কলে, কেউ যদি তাদের সহায়তা করতে চান, প্রয়োজনে ভিডিও কলে কথা বলে, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও কলে কথাবার্তা বলে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তাদের চিকিৎসকের সাথেও কথা বলতে পারেন। তো ইনশাল্লাহ যা করবেন জেনে শুনে বুঝে করবেন এবং ওনাদের জন্য দোয়া করবেন এবং এই বাচ্চাটি যাতে সুস্থ হয়ে এই পরিবারের কোলে ফিরে আসতে পারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। বেয়ারস চিকিৎসক প্রবাসী কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।